আজকের ভিডিওটা একটু স্পেশাল, কারণ আজ শুধু রেসিপি নয়, আজকে ভিডিওটার সঙ্গে জড়িয়ে আছে ভালোবাসা, যত্ন আর একটি বিশেষ দিনের আনন্দ। আসসালামু আলাইকুম সবাইকে, স্বাগতম মম কিচিং সিটিজিতে। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি সোনালী মুরগি দিয়ে মুরগির রোস্ট। কিন্তু এখানে একটা ছোট টুইস্ট আছে, কারণ এই রোস্টটা আজ আমি কোনো রোস্ট মশলা ছাড়াই বানিয়েছি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, রোস্ট মশলা ছাড়াই। প্রথমে আমি এখানে একটা সোনালী মুরগি নিয়ে পরিষ্কার করে নিয়েছি, সাথে কলিজা গিলাটাও নিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি 1 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা, 1/2 চামচ জিরা বাটা। তারপর এখানে অ্যাড করব 1 চামচের মতন হলুদ গুঁড়া, 1 চামচের মতন লাল মরিচের গুঁড়া, 1/2 চামচের মতন ধনিয়া গুঁড়া, পরিমাণ মতন লবণ, আর সাথে দিয়ে দিব হালকা একটু সয়াবিন তেল। তেলটা দিয়ে এটা আমি ভালো করে ম্যারিনেট করে ঢেকে রাখবো প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। তারপর চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিব। এখানে আমি বেশ কিছু পরিমাণের পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। এই পেঁয়াজটাকে আমি বেরেস্তা করে নিব। অনেকেই মনে করেন রোস্ট মানেই একটা ঝামেলা, রোস্ট মশলা না হলে বুঝি স্বাদই হবে না। কিন্তু বিশ্বাস করেন, এই রেসিপিটা এতটাই টেস্টি আর ইয়ামি হয়েছে, খেয়ে বোঝা যায় না যে এটা রোস্ট মশলা ছাড়াই বানানো। যাই হোক, বেরেস্তাটা অলরেডি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটু সাইডে রেখে চুলায় আবার একটি ফ্রাই প্যান বসিয়ে এখানে বেশ কিছু তেল দিয়ে দিব। তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। তেল গরম হয়ে আসলে আমি চিকেনটা এখানে দিয়ে একটু লাল লাল করে ভেজে নিব। আমি একটা চামচের সাহায্যে চিকেনের উপরে তেল দিয়ে দিচ্ছি, পাশে তেল দিয়ে দিচ্ছি। এক কথা এটাকে ডুবা তেলে ভাজতে হবে। আমি যেহেতু ফ্রাই প্যানে ভেজে নিচ্ছি, সেজন্য একটা চামচের সাহায্যে চিকেনের উপরও তেলটা দিয়ে দিচ্ছি, যেহেতু কোথাও কাঁচা না থাকে, সব জায়গায় যেন ভাজা ভাজা হয়। আপনারা চাইলে ডুবা তেলও ভেজে নিতে পারেন। যখন এক পাশ হয়ে যাবে আমি আরেক পাশটা উল্টিয়ে দিব। উল্টিয়ে দেওয়ার পর এই পাশ ওই পাশ পুরো পাশ আমি অফ ভিডিওতে এটা ভেজে নিয়েছি। খুব সুন্দর একটা ভাজা হয়েছে। এখন আমি এটা সাইডে রেখে দিব। আর এই তেলেই আমি দিয়ে দিব 2 চামচের মতন পেঁয়াজ বাটা। হ্যাঁ, কাঁচা পেঁয়াজ এখানে আমি বেটেই দিয়েছি, কুচি করাটা না। তারপর দিয়ে দিব 1 চামচের মতন রসুন বাটা, 1 চামচের মতন আদা বাটা এবং 1/2 চামচের মতন জিরা বাটা দিয়ে মশলাটাকে একটু ভেজে নিব। সাথে দিয়ে দিব দারচিনি, এলাচি, লবঙ্গ ও তেজপাতা। তারপর পুরো মশলাটাকে সুন্দর করে ভেজে নিব। যখন একটা সেন্ট আসবে তখন এখানে দিয়ে দিব 1 চামচের মতন হলুদ গুঁড়া, 1 চামচের মতন লাল মরিচ গুঁড়া, পরিমাণ মতন লবণ, 1 চামচের মতন ধনিয়া গুঁড়া এবং সাথে দিয়ে দিব 4 ভাগের 1 ভাগ কাসুন্দি লাল মরিচের গুঁড়া। সবগুলো মশলা দিয়ে এখানে হালকা একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে এটাকে আবারও একটু কষিয়ে নিব মশলাটা। সোনালী মুরগির আসল একটা স্বাদ থাকে, সেখানে খুব বেশি মশলা দিলে কিন্তু স্বাদটা পাওয়া যায় না। তাই আমি এখানে একটু কম মশলা দিয়েই রেঁধেছি, যেন সোনালী মুরগির স্বাদটা মুখে লেগে যায়। আর আলহামদুলিল্লাহ, রোস্টটা ছিল এক কথাই মজাদার। হ্যাঁ, সাথে আমি প্রায় 1 চামচের মতন একটু টমেটো সস দিয়ে দিয়েছিলাম। রোস্ট তো আমরা সবসময় কোনো না কোনো বিশেষ দিনেই বানাই, তাই না? কারণ রোস্ট মানেই উৎসব, রোস্ট মানেই আনন্দ। আজকের দিনটা আমার কাছে তেমনই একটা বিশেষ দিন, কারণ আজ ছিল আমার হাজব্যান্ডের বার্থডে। আচ্ছা, এ বিষয়ে পরে আসছি।
রোস্টে আমি মশলাতে দেওয়ার পর একটা চামচের সাহায্যে রোস্টের গায়ে মশলাটা পুরোই আমি দিয়ে দিয়েছি, যেন রোস্টের পুরা গায়ে মশলাটা লেগে যায়। তারপর হালকা গরম পানি দিয়ে এইটাকে আমি ঢেকে দিব ফুটে ওঠা পর্যন্ত। যা বলতেছিলাম, এই উপলক্ষে শুধু সোনালী মুরগির রোস্ট ছিল না, আজকের মেনুতে ছিল আরও অনেক কিছু। প্রথমে আমি একটা কথা বলে নিচ্ছি, আমি আজকে সিম্পলভাবে একটা ডালা সাজিয়েছি। সেখানে ছিল সাদা পোলাও, গরুর গোস্ত ভুনা, চিংড়ির দু পেঁয়াজু, আর ডেজার্টের ভিতরে ছিল হালুয়া। সব মিলে একদম পরিপূর্ণ একটা ঘরোয়া দাওয়াত। সব ভিডিও একসাথে দিলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, কেউ দেখতে চাইবেন না। তাই আমি ধীরে ধীরে এক এক করে সব রেসিপি আমার চ্যানেলে শেয়ার করব ইনশাল্লাহ। যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যাতে কোনো ভিডিও মিস না হয়। যখন এটা অনেকটা হয়ে আসবে তখন এখানে আমি দিয়ে দিব 1 চামচের মতন চিনি, স্বাদটা একটু বেড়ে যাবে। দেখতেই পাচ্ছেন রোস্টটা একদম পারফেক্টভাবে রেডি, মশলাটা মাখা মাখা। এখন পেঁয়াজের বেরেস্তা করে রেখেছিলাম, এই বেরেস্তার কিছু অংশ আমি এখানে দিয়ে দিব। সব শেষে আমি একটা কথাই বলতে চাই, আজকে এই রোস্টটা আমার হাজবেন্ডের বার্থডে উপলক্ষে বানানো। আল্লাহ যেন ওনাকে সুস্থ রাখেন, দীর্ঘ হায়াত দান করেন, আর আমাদের সংসারটা শান্তিতে আর ভালোবাসায় ভরে রাখেন, আমিন। আর আপনারা যারা দেখছেন সবার জীবনে যেন এমন ছোট ছোট আনন্দের মুহূর্ত আসে, পরিবারের সাথে বসে হাসি মুখে খাওয়ার সুযোগ হয়, এই দোয়াই রইল। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে, আর অবশ্যই শেয়ার করবেন প্রিয়জনের সাথে। আজকের মতন এখানেই শেষ, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।